বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি এবং তার সাথে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হাতে কেমনভাবে এই ধরনের ট্যাটু অ্যাপ্লাই করবেন এবং চুলে কীভাবে এই ধরনের কালারটি অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। তো আমি স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে এই ধরনের ফটো এডিটিং করেছি, কেমনভাবে করেছি সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। যদি আপনারা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনার যে ফটোটি থাকবে সেই ফটোটি আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার পর আপনাদের কি করতে হবে, নিচের টুলস অপশনে ক্লিক করতে হবে। আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হলো টুলস অপশন, এখানে একটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সবার প্রথমে আমরা কী করবো, ফেসটাকে ফর্সা করব। ওর জন্য আমাদেরকে কি করতে হবে, উপরে এই সিলেক্টিভ এই অপশনে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা যেখানে স্কিনটি ফর্সা করতে চান কিছুটা এইভাবে সার্কেলটি নিয়ে যেতে হবে এবং এইভাবে এটা ছোটো করে দিতে হবে। যেখানে রেড কালার দেখা যাচ্ছে এখানে এই ইফেক্টে অ্যাপ্লাই হবে। সর্বপ্রথমে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, তারপর স্যাচুরেশনটা কমিয়ে দেবো। আবারও নিচে এই প্লাস অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করতে হবে। তো যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে কিছুটা এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি করছি, সেম প্রসেস ফলো করে আপনাদেরকেও করে নিতে হবে। সো বন্ধুরা হয়ে গেছে, এবার আপনাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। তো এবার আমরা কি করবো, সেই শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করব। ওর জন্য টুলস আবারও ক্লিক করে নিচে চলে আসবো ডবল এক্সপোজার অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন ডবল এক্সপোজার অপশন, এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের কি করতে হবে, নিচে প্লাস অপশনে একটা ক্লিক করে দিতে হবে এবং একটি কালার সিলেক্ট করে নিতে হবে। তো এই কালারটি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের কি করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কি করতে হবে, এইভাবে স্ক্রল করতে হবে এবং কি করতে হবে, আপনাদের এই সাবট্রাক্ট এই অপশনে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস শো করবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, উপরে এডিট স্টক এই অপশনে একটা ক্লিক করে আপনাদের ভিউ এডিটে ক্লিক করতে হবে। তারপরে ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, এইভাবে ফটোটা জুম করে এবং শার্টের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি শার্টের উপর কত সুন্দরভাবে যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই হচ্ছে। তো আপনারা এইভাবে টাইম দিয়ে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এইভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আপনাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এরপর আমাদের কি করতে হবে, সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা অ্যাড করতে হবে। তো আবার টুলসে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করব এবং যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা সিলেক্ট করে নেব। তো এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা, ওখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। তো আমি সি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার আমরা কী করবো, এটা অপোজিট আছে, অপোজিটটা একটা ক্লিক করবো এবং এটি ফুল করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবো। এরপর ওপরে এডিট স্টক এখানে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবো। ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবো। দেন আপনাদের কি করতে হবে, মডেলটি বাদ দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ডের উপর এইভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে, আপনাদেরকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। যদি ভুল করে আপনাদের মডেলের উপর চলে আসে তো আপনাদের কি করতে হবে, এটা নিজে দেখতে পাচ্ছেন ডিক্রিজ করে নিতে হবে। ঠিক আছে, ডিক্রিজ করে 0 করে নেবেন। তারপর কিছুটা এইভাবে আবার ইরেজ করে নেবেন। আবারও কী করতে, এটা 100 করে নিতে হবে। তারপর আবারও কিছুটা এইভাবে ড্র করতে হবে। ঠিক আছে, তো আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ড্র করছি। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এইভাবে ড্র করতে হবে। বন্ধুরা আরেকটা কথা, আমি একটি নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, যেখানে আমি যতগুলো ম্যাটেরিয়াল থাকে ভিডিওর ওই ম্যাটেরিয়ালগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো টোটাল লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা কী করবেন, জয়েন করে নেবেন। ঠিক আছে, তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। এবার আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর কত সুন্দর লাগছে। তো এবার আপনাদেরকে কি করতে হবে, যেই ট্যাটুটি আছে এবং যে হেয়ারটি আছে ওটা অ্যাড করতে হবে। তো ওর জন্য আপনাদের কি করতে হবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে এটি কি করতে হবে, পিকচার্ট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। কারণ স্ন্যাপচ্যাট অ্যাপে এটি অত ভালোভাবে হয় না, তাই আমি কি করব, পিকচার্ট অ্যাপের মধ্যে করব। তো সর্বপ্রথমে করব স্টিকার অপশন আছে এখানে ক্লিক করব এবং এখানে কি করব, সার্চ করে দেবো
ট্যাটু বলে সার্চ করলে এখানে অনেকগুলো ট্যাটু চলে আসবে। তো আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এই ট্যাটুটি অ্যাড করব। তো এটা কী করবো, কিছু এইভাবে অ্যাডজাস্ট করে নেবো বন্ধুরা, ঠিক আছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, সেম প্রসেস ফলো করে আপনারা করে নেবেন। অনেকগুলো ট্যাটু থাকবে বন্ধুরা, আপনার যেটি পছন্দ হবে ওটা অ্যাড করবেন, এই নয় যে আমি যেটা করেছি এটাও আপনাদেরকে করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আপনার যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। তো এবার কী করবো, ট্যাটুতে ক্লিক করে অবশ্যই একটু কম করে দেবো যেন মনে হয় এটা রিয়েলিস্টিক, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কম করে নিচ্ছি। তো এবার কী করবো, যে হেয়ার পেন যেটা অ্যাড করবো, অ্যাড করাতে ক্লিক করবো বন্ধুরা। তো এবার যে হেয়ার পেন যে আছে ওটা সিলেক্ট করে নেবো। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বন্ধুরা, ওখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করব, তারপর কিছুটা এইভাবে অ্যাড করে নেবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে অ্যাড করছি, সেম প্রসেস ফলো করে আপনাদের আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে হেয়ারে কোনো হোয়াইট কালার নেই, তো ওটা অ্যাপ্লাই করে প্রথমে এটা আমি অ্যাডজাস্ট করে নিই ঠিকভাবে, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার কী করবো, এই হেয়ার পেনজিতে একটা ক্লিক করব, তারপর উপরে এরেজ অপশানে একটা ক্লিক করে এই যে পার্ট দেখতে পাচ্ছেন না, এই পার্টগুলোতে কিছুভাবে ইরেজ করে নেবো যেন রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে। তো হয়ে গেছে। তো এবার কী করবো, নিচে রাইট অপশানে একটা ক্লিক করবো উপরে, তো এবার কী করে আবার অ্যাডজাস্ট করতে পারেন, ডট দেখতে পাচ্ছেন, ডটটা কিছু এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার রাইট অপশানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। এবার কী করতে হবে, ভিগনেটিভ অ্যাড করতে হবে, এফেক্টস অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর কী করবেন, আপনারা চলে আসবেন এফেক্টস অপশানে, আবার একদম লাস্টে চলে আসবে ভিগনেট অপশানে, ক্লিক করার পর আবার ক্লিক করবেন, এটা সাইজ করে দেবেন, এটা 70 আশেপাশে সাইজটা, আর ফেডটা কী করবেন, ফেডটা করে দেবেন 60, ঠিক আছে। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এবারে টুলসে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করবেন, কন্ট্রাস্টটি বাড়িয়ে দেবেন, তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবেন এবং হাইলাইটটা বাড়িয়ে দেবেন, শ্যাডো দেখতে পাচ্ছি একটু মাইনাস করে দেবেন, তারপর রাইট অপশানে একটা ক্লিক করবেন। তো এবারে চুলে যে কালার আছে ওটা অ্যাপ্লাই করবো, তো এটা ডাউনলোড করে নেবো বন্ধুরা। ডাউনলোড করার পর আমাদের কী করতে হবে, এটা আছে অটোডিস্ক অ্যাপে ইনপুট করতে হবে। তো এবার আমাদেরকে কী করতে হবে, ওপরে একটা অপশান দেখতে পারবো, কালার অপশান দেখতে পাচ্ছেন, এই কালার অপশানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কী করতে হবে, এই যে ডট দেখতে পাচ্ছে, এই ডটটাকে আমাদের কী করতে হবে, হোয়াইট কালারে নিয়ে আসতে হবে, তারপর নিচে কাট করে দিতে হবে বন্ধুরা। অপশান দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল অপশান, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, এই পেন্সিলটি সিলেক্ট করে নিতে হবে, আপনার দেখে দিচ্ছে এই পেন্সিলটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদেরকে হতে সাইন্টিফিক পেন, ঠিক আছে। তো আপনাদের এখানে চলে আসতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কী করতে হবে, চলে আসতে। এই পেন্সিলটা সিলেক্ট করার পর আপনার উপরে একটা অপশান দেখতে পারবেন সেটিং বলে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, এই সেম সেটিংটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ফ্লো দেখতে পাচ্ছেন 31 আর ইনস্ট্যান্ট আপনি করতে হবে 32, আর সাইজটা কী করবেন না আপনার হিসাবে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি কী করবো, এটা 60-র আশেপাশে রেখে দেবো বন্ধুরা। তারপর কী করবো, এটা কাট করে দেবো। তারপর কী হবে, ফটোটা এইভাবে জুম করবো, জুম করার পর কিছুটা এইভাবে নিচে থেকে উপরের দিকে এইভাবে টানবো, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে হোয়াইট কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও কী করতে হবে, সেম প্রসেস ফলো করে একটু আস্তে আস্তে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি ফটোটি কতটি সুন্দর লাগছে। তো এবার কী করব, এই 3 নম্বর অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবো বন্ধুরা। এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।